পৃথিবীর সবচেয়ে ছোট দেশ জানলে অবাক হবে। ভেবে দেখুন, একটা দেশ আছে যেখানে কোনো রাস্তা নেই, হাসপাতাল নেই, স্কুল নেই, তবুও এটা একটা পূর্ণাঙ্গ স্বাধীন রাষ্ট্র। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো এই দেশের নিজস্ব সেনাবাহিনী আছে, যাদের পোশাক দেখলে আপনি হয়তো ভাববেন কোনো কার্টুন চরিত্র। আজ আমরা জানবো পৃথিবীর সবচেয়ে ছোট রাষ্ট্র ভাটিকান সিটি সম্পর্কে, যে দেশের আয়তন আপনার এলাকার 1/3 অংশেরও কম। কিন্তু এই ছোট দেশটি প্রতি বছর লাখ লাখ মানুষের আগমনের কেন্দ্রবিন্দু। এই দেশ কিভাবে চলে, এখানে কে বাস করে, আর কেন এটি এত বিতর্কিত? ভাটিকান সিটি বিশ্বের ক্ষুদ্রতম রাষ্ট্র। ইতালির রাজধানী রোমের মাঝে অবস্থিত এই দেশটির আয়তন মাত্র 0.49 বর্গ কিলোমিটার। জনসংখ্যা প্রায় 800 জন। তাদের বেশিরভাগই ধর্মযাজক এবং কি কার্ডিনাল এবং পোপের সঙ্গে সরাসরি যুক্ত। ইতিহাসের পাতায় দেখা যায় 1929 সালে ল্যাটারান চুক্তি অনুযায়ী ভাটিকানকে একটি স্বতন্ত্র রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। তবে এই জায়গাটা তার আগে ছিল খ্রিস্টান ধর্মের শক্ত ঘাঁটি। এখানে ধর্ম গ্রহণ করে কেউ নাগরিক হয় না, বরং ভাটিকানের নাগরিকত্ব পাওয়া কাজের জন্য যতদিন আপনি এখানে দায়িত্ব আছেন, দায়িত্ব শেষ, নাগরিকত্ব শেষ। মজার বিষয় হলো এই দেশটির আছে নিজস্ব মুদ্রা, ডাক ব্যবস্থা, পাসপোর্ট, স্ট্যাম্প, মিডিয়া সেন্টার, এমনকি রেডিও স্টেশন। তাদের ভাটিকান রেডিও প্রায় 40টির বেশি ভাষায় সম্প্রচার করে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ এই দেশটি হলো পোপের বাসভবন। পোপ হচ্ছে রোমান ক্যাথলিক খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মীয় নেতা। পর্যটকদের জন্য সবচেয়ে আকর্ষণীয় স্থান হলো সেন্ট পিটার্স বাসিলিকা, যা পৃথিবীর অন্যতম বিশাল চার্চ। এছাড়া আছে বিশাল ভাটিকান লাইব্রেরি, যেখানে বহু গোপন নথি সংরক্ষিত। তবে আসল রহস্য এখানেই শুরু। ভাটিকানের আক্রাইর অংশে এমন সব ডকুমেন্ট আছে যা সাধারণ মানুষের দেখার অনুমতি। বলা হয় এখানে এমন ইতিহাস লুকিয়ে আছে যা বিশ্বের শক্তিশালী রাজধানীর ভিত্তি নড়ে বড় করে দিতে পারে। এখানে আছে বিশ্বের সবচেয়ে রহস্যময় লাইব্রেরি, যেখানে প্রবেশের অনুমতি মাত্র হাতে গোনা কয়েকজন। আরো আশ্চর্যজনক বিষয় হলো এই দেশের নিজস্ব সেনাবাহিনী সুইস গার্ড। এর পোশাক এমন রঙিন যেটা দেখে আপনি হয়তো ভাববেন এটা কোনো ঐতিহাসিক নাটকের কস্টিউম। তাহলে ভাবুন, একটা এত ছোট দেশ যেখানে কোনো প্রাকৃতিক সম্পদ নেই, তবুও এটি এত ক্ষমতাশালী কেন? শুধু ধর্মীয় প্রভাব, নাকি এর পেছনে আছে গোপন অর্থনৈতিক, রাজনীতি আর শত শত বছরের পরিকল্পনা? আর যদি এসব গোপন আক্রাইর জনসমক্ষে আসতো, বিশ্ব ইতিহাস কি বদলে যেত? আপনার মতে এটা কি শুধুই ধর্মীয় কেন্দ্র, নাকি পৃথিবীর অন্যতম রহস্যময় ক্ষমতার কেন্দ্র? আপনি যদি একদিন ভাটিকানে যাওয়ার সুযোগ পান, কোন জায়গাটা ঘুরে দেখতে চাইবেন? কমেন্টে লিখে জানান আপনার মতামত। আর এমন অজানা চমকে দেওয়া ভিডিও পেতে
একটা সাবস্ক্রাইব যেন মিস না করেন। পরের পর্বে জানবো একটা দেশ যেখানে পুরুষ প্রবেশ করলেই জেল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।